তোমার জন্য নিয়ে আসলাম। বিল? নাও। কি বিলটা ধরে রাখছেন কেন? তোমাকে তো ধরে রাখতে পারি নাই, তাই বিলটা ধরে তোমাকে ধরে রাখার ফিল দিতেছি। এই যে ঠিক এইভাবে বিলটা যেভাবে ছেড়ে দিলা, এইভাবে আমাকে ছেড়ে দিছিলা। আপনি এইসব কথা বলতেছেন কেন এখন? তুমি আমাকে আপনি আপনি করে বলতেছো কেন? যেদিন আমাদের ব্রেকআপ হয়েছে সেই দিনও তো তুমি আমাকে তুমি করে বলছিলা। এখন পুরানো কথা বলে কোনো লাভ নেই। এটা পুরানো দিনের কথা? এই তো সেদিনের কথা। লিটনের ফ্ল্যাটে গেলাম, লিটন পর্যন্ত তোমাকে ভুলতে পারে না, আর আমি তোমাকে কিভাবে ভুলবো? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। কই তোমার পাইলট জামাই কই? ডাকো। আমার হাজব্যান্ড পাইলট না, ও ইঞ্জিনিয়ার। কি বল? আমি তো শুনছি তোমার জামাই বিমান চালায়, এখন শুনতেছি মেশিন চালায়। তো তোমার জামাইকে বলছো যে তোমার এত হ্যান্ডসাম একটা এক্স ছিল? সব কথা কি বলা যায়? কেন বলা যাবে না? কি বলা যায় না? ও ভাই, আপনি আসছেন? আমি তো মনে মনে আপনাকেই খুঁজতেছিলাম। ও কিছু বলে নাই আপনাকে? কি তুমি আবার কি আগাম করছো? আপনি প্লিজ এখন এখান থেকে যান। কেন যাবো কেন? এই যে কি এটা? স্ক্র্যাচ আমার বুকে না, আমার গাড়িতে স্ক্র্যাচ লাগাইছে আপনার বউ। আপনার বউ যখন আপনাদের মালপত্র উঠাইতেছিল তখন সে না দেখে আমার গাড়িতে একটা স্ক্র্যাচ ফেলে দিছে। আমার বউ তো আবার খুব খিটখিটা, সে সাথে সাথে আমাকে ফোন দিছে। আমি নেমে দেখি ওকে। ওকে দেখার পরে আমি তো 10 সেকেন্ড কোনো কথাই বলতে পারি নাই। আমি তো চুপ হয়ে গেছি। এটা কে আমার সামনে দাঁড়ায় আছে? পুরনো সম্পর্ক। এই কি সম্পর্ক? আরে ছোট বোন, আমার বন্ধুর ছোট বোন। যাই হোক, এই বাসায় যে ভাড়া নিবে আমাকে আগে থেকে জানাবে না? আমাকে জানালে আমি নিজে দাঁড়ায় থেকে সব মালপত্র উঠাইতাম, কষ্ট করে মালপত্র আনতেও হইতো না, আর আমার গাড়িতে একটা স্ক্র্যাচও পড়লো না। যাই হোক, এখন বন্ধুর ছোট বোন স্ক্র্যাচ ফেলে দিচ্ছে, জরিমানা তো আর নেওয়া যায় না, তাই না? তো তা ছোট ভাই, সংসার কেমন চলতেছে? এই তো ভাই চলতেছে ঠিকঠাক। তুমি বলো নাই কেন তোমার ভাইয়ের যত জলি একটা ফ্রেন্ড আছে? হ্যাঁ ভাই বিয়েতে আসেন নাই কেন? বিয়েতে আসি নাই, মেয়ে বাইচে গেছে। আমি আসলে তোমার বিয়েই হইতো না। আচ্ছা, তুমি আমার নেইবার, সব কথা কি আজকেই বলে ফেলবো? মাঝে মধ্যে আসবো, গল্প করব, আড্ডা দিব, চা খাবো, চার চিনির রসের সাথে রসায়া রসায়া তোমার বউয়ের ইতিহাস বলবো। ঠিক আছে, জায়গা তাহলে। এই ভালো থাকিস। যাই ভাই, হ্যাঁ? হ্যাঁ। কেন যে মানুষ এইসব গল্প নিয়ে মুভি বানায় সেটাই আমি বুঝি। কেন কি হইছে? ঐশ্বরিয়া থাকতে কেন আনুষ্কার কথা মনে হবে এখন? হইতেই পারে। না, হইতে পারে না। তুমি থাকতে আমার কি আরেকজনের কথা মনে হইতে পারে? অসম্ভব। এই যে আমরা 1 বছর ধরে সুখে শান্তিতে আছি, আমরা সংসার করতেছি, এখন যদি তোমার কোনো এক্স বয়ফ্রেন্ড আইসা বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার কাছে চলে আসো, তুমি কি দৌড়ায় তার কাছে ছুটে যাবা? আমার কোনো এক্স নাই। ধৈর্য নিতে বলছি, যদি কোনো এক্স যদি আসে তোমার লাইফে। বললাম তো আমার কোনো এক্স ছিল না। আরে ধৈর্য নিতে বলছি। মেয়েরা যদি বলে তাদের জীবনে কোনো এক্স বয়ফ্রেন্ড ছিল না, তার মানে বুঝে নিতে হবে মিনিমাম 5টা এক্স বয়ফ্রেন্ড ছিল। তার মানে তুমি বলতে চাচ্ছ আমার 5টা এক্স বয়ফ্রেন্ড ছিল? 5টা না থাক, একটা তো ছিল। একটাও ছিল না। আচ্ছা ঠিক আছে, ধরে নাও যে ছেলেটা তোমারে ফুল দেওয়ার জন্য সবসময় রাস্তায় দাঁড়ায় থাকতো, সে এখন বাসার নিচে এসে তোমার জন্য দাঁড়ায় আছে। তুমি এখন কি করবা? কি করব আমি? আমার তো কোনো ফিলিংস থাকবে না, আমি গাড়ি থেকে চলে যাব। তোমার তো সুন্দর মতো গাড়িতে উঠে চলে যাওয়া উচিত হবে না? তোমার উচিত হবে তোমার গাড়িটা ওই ছেলেটার উপর দিয়ে যাওয়া, যাতে চাপা খায় মরে ও। তুমি কি আমাকে তাহলে মার্ডার করতে বলতেছো? না, এটা কম হয়ে যায়। তোমার উচিত হবে একটা স্ক্রুড্রাইভার নিয়ে ওরে খুঁচা 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 মারা। কালকে থেকে একটা স্ক্রুড্রাইভার সাথে রাখবা, আর খুঁচা খুঁচা মারার সময় আমার পক্ষ থেকে 2টা কাট 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 মেরে দিবা। এক্সের মায়ের বাপ। দেখো, হঠাৎ উত্তেজিত হয়ে গেছিলাম। এইসব দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। ছাড়ো, ছাড়ো না। এরকম দুষ্টামি করলে কিন্তু আমি তোমাকে আর খাইয়ে দেব না, তারপর তুমি একদম না খেয়ে মরে যাবে।
আচ্ছা, তো ঢং করো না তুমি। আমি না খাইয়ে দিলে তারপর কি করবা? আর লাঞ্চের সময় কি করো তুমি? হ্যাঁ, খুব কষ্ট হয়, মাঝে মধ্যে প্রক্সিও নিতে হয় জানো। প্রক্সি নিতে হয় মানে? তোমাকে কে খাইয়ে দেয়? না, আমাকে কেউ খাইয়ে দেয় না, আমি নিজেই খাই। আর খাওয়ার সময় আমি তোমার একটা ছবি আমার ডেস্কের সামনে রাখি, তারপরে যখন খাবার টেবিলে মাখাই একটা করে লোকমা নেই, তারপরে তোমার সামনে থেকে ঘুরিয়ে এনে তারপরে মুখে দিই, না হলে আমার গলা দিয়েই নামে না জানো। যাই হোক, ওই দিন যে সুমনা ভাবির বাসায় গেলাম, হঠাৎ করে তুমি বলে বসলে তোমাকে খাইয়ে দিতে, তো সবার সামনে এত লজ্জা লাগছিল। আমি তো এটাই চাইছি, তুমি সবার সামনে আমাকে মুখে তুলে খাওয়াই দাও। তোমার হাতে না খেলে তোমার পেট ভরে না জান, বুঝছো না? না, আমার অনেক এম্বারেসিং লাগে সবার সামনে। সবার সামনে তোমাকে এরকম লোকমা তুলিয়ে খাওয়ানো যায়, কেমন না সবাই একদম তাকিয়ে থাকে। এমবারেসিং কেন লাগবে তোমার? আর এমবারেসিং লাগলে ধরো। না, আননোন নাম্বার। প্রয়োজনীয় কথা থাকতে পারে, ধরো অনেকবার কল দিচ্ছে তো। হ্যালো। এতক্ষণ লাগে ফোন ধরতে? আগে তো এক কলেই ধরতা। হ্যালো জি, কথা বোঝা যাচ্ছে না। হ্যালো। আমি বলছি আমি। আমাকে চিনতে পারছো না? গলার কণ্ঠস্বর কি ভুলে গেছো? জি জি, আমি আমার হাজবেন্ডকে নাস্তা খাওয়াচ্ছি। হাজবেন্ডকে খাবার খাওয়াই দিচ্ছ মানে? তোমার কথা শুনে আমার তো খিদে লেগে গেছে। আমি কি আসবো এখন? না না, মানে না ভাই, নেটওয়ার্ক পাচ্ছি না, আপনি একটু হোল্ড করেন। জি ভাইয়া। হ্যালো, আপনি আমাকে কেন ফোন দিয়েছেন আর আমার ফোন নাম্বার কোথায় পেয়েছেন? আরে তোমার ফোন নাম্বার কোনো ব্যাপার? তোমার ফোন নাম্বার, তোমার হাজবেন্ডের ফোন নাম্বার, তোমার বাবার ফোন নাম্বার, মায়ের ফোন নাম্বার, ভাইয়ের ফোন নাম্বার, বোনের ফোন নাম্বার, সবার নাম্বার লিস্ট করা আছে আমার মোবাইলে। লিস্ট মানে? লিস্ট লিস্ট কেন? ওই যে ছবি। ছবি? কিসের কিসের ছবি? কোন ছবি? আরে লিটনের ফ্ল্যাটে যে যেতাম, সেখানে কত সুন্দর সুন্দর মোমেন্টস আছে না আমাদের, বিভিন্নভাবে ছবি তুলতাম, সেগুলা তোমার সব আত্মীয় স্বজনের কাছে পাঠাবো। সবাইকে পাঠাইতে হবে মানে? সবার কথা বাদ দাও, তোমার হাজবেন্ডকে আমি সবার আগে পাঠাবো। কিভাবে সুন্দর করে রোমান্টিক অ্যাঙ্গেলে ছবি তুলতে হয়, শুধু বউর হাতে ভাত খেলে চলবে? ছবি তোলা শিখতে হবে না? আপনি আপনি প্লিজ এই ছবি ওকে পাঠাবেন না, প্লিজ। আপনি প্লিজ ওকে এই ছবি পাঠাবেন না, আপনি একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, পাঠাবো না। এখন তুমি তোমার জামাইকে বলে দাও যে তোমার সাথে আগে আমার প্রেম ছিল, যদি বলে দাও তাহলে আর পাঠাবো না। হ্যাঁ, আমি ওকে কিভাবে বলবো? ওকে আপনার কথা জানে নাকি? আপনি কি বলছেন এসব? ঠিক আছে, তাহলে আমি বলে দিই তোমার হাজবেন্ডকে, তোমার সাথে যা যা ঘটছে প্রত্যেকটা মোমেন্টস আমি তাকে বলবো। এগুলো বলতে বলতে রাত একদম ভোর হয়ে যাবে। কি ব্যাপার সামিয়া, কার সাথে এতক্ষণ ধরে কথা বলো? বলো না কেন? আমি কি পাঠাবো নাকি পাঠাবো না, নাকি তোমার হাজবেন্ডকে বলবা? আপনি প্লিজ ওকে কোনো ছবি পাঠাবেন না, প্লিজ। এই খবরদার, ফোন রাখবা না। ফোন রাখলে কিন্তু আমি সাথে সাথে তোমার হাজবেন্ডকে ছবি পাঠাই দিব। পাঠাই দিব কি, মনে করো পাঠাই দিচ্ছি। এই যে ছবি পাঠাই দিচ্ছি তোমার হাজবেন্ডের কাছে। আস্তে আস্তে কাজ করতে লাগে। আরে কি করতেছো? ফোন দিয়ে কি করবা? দিচ্ছি। কি? কিছু না, ওই সজীব ভাই এমনি একটু দুষ্টামি করতেছে। অজিত ভাই দুষ্টামি করতেছে? আমার ফোন কি দুষ্টামি করে দেখি? দাদা, বললাম না একটু দুষ্টামি করতেছে। না, আমার লজ্জা এখানে না। আমার কিন্তু এসব একদম সহ্য হইতেছে না। কোন সব সহ্য হচ্ছে না? এই যে চুমাচুমি হাগাহাগি, এগুলো কিন্তু আমি একদম সহ্য করতে পারতেছি না। মানে চুমা দিলাম কোথায়? চুমা দাও নাই তাতে কি হয়েছে? রাত্রের বেলা ঘরে ঢুকে ঠিকই তো চুমাচুমি করবা। তো আমার হাজবেন্ড আমি দিব না? না, দিবা না, কারণ এইসব আমার অধিকার। তুমি আমাকে অনেক ঘুরাইছো, এই জায়গায় আমার থাকার কথা ছিল। আমি তোমাকে অনেক ঘুরাইছি মানে? অবশ্যই ঘুরাইছো। আমি লিটনের ফ্ল্যাটে যাওয়ার জন্য লিটন নামের একটা বন্ধু বানাইছি। 50 বার আমি লিটনের ফ্ল্যাটে গেছি, কিন্তু জীবনে একটা চুমাও দিতে পারি না, ঠিক মতো হাতও ধরতে পারি না।
এই তুমি চুমা দিতে পারো না, এটা কি আমার দোষ? অবশ্যই তোমার দোষ। তুমি লিটনের ফ্ল্যাটে যাওয়ার সাথে সাথে ঠুস করে রান্নাঘরের মধ্যে ঢুকে দিতে আর রান্না বান্না শুরু করে আমার জন্য খাবার নিয়ে আসতে। কিছু বললেই বলো যা হবে বিয়ের পর, যা হবে বিয়ের পর বলে একটা মূলা ঝুলাইছো। এখন তো মূলা খাইতেছে আরেকজন, চাষ করলাম আমি আর এখন ফসল তুলতেছে আরেকজন। শোনো, এগুলো সব পাস্ট। এখন আমি বিয়ে করছি, আমার সুন্দর একটা সংসার আছে, আমাকে আমার সংসারটা করতে দাও। আর তুমিও বিয়ে করছো, তোমার সুন্দর একটা বউ আছে, তুমি তোমার সুন্দরী বউ নিয়ে সংসার করো। অবশ্যই আমার বউ সুন্দরী। আমি কি বলছি যে আমার বউ থাকার পরও তাকে আমি চিট করতেছি, আরেকজনের সাথে সম্পর্ক করতেছি? তোমাকে কি বলছি যে আমার সাথে প্রেম করো, আসো আমরা দুজন আবার লিটনের ফ্ল্যাটে যাই? আমি এসব কিছুই বলি নাই, কিছুই চাই না। আমি শুধু একটা জিনিস চাই, তোমার লাইফ আমি ছাড়খাড় করে ফেলাবো, তোমারে আমি ডিস্টার্ব করব। কেন? আমি কি দোষ করছি? সব দোষ তোমার এবং তোমার চাকরিজীবী বাপের, যে আমাকে বলছিল যে আমার মতো আন্ডারগার্মেন্টস ব্যবসায়ীর সাথে তোমাকে নাকি বিয়ে দিবে না, খুব ভালো সরকারি চাকরিজীবীর কাছে বিয়ে দিবে। এখন দিছে না, একটা মেশিন চালায় না কি চালায় তার কাছে তোমার বিয়ে দিচ্ছে। খুব ভালো হয়েছে না? এই জন্য আমি তোমার জীবন ছাড়খাড় করে ফেলবো। মানে তুমি কি চাও যে আমি এই বাসাটা ছেড়ে চলে যাই? তুমি বাসা ছেড়ে চলে যাও না দুনিয়া ছেড়ে চলে যাও, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুমি যেখানে যাবা সেখানে আমি চলে আসবো, সেখানে আমি তোমার বিরক্ত করবো। তুমি যেখানে আমি সেখানে, মনে রাখো। হিরে টুনি, তুই এখানে কি করো? আমি তো সকালে আপনার বাসায় কাম করে বিয়েলে আবার বাসায় কাম করি, দুই জায়গা তুই কাম করি। কাজ করার আর বাসা খুঁজে পাইলি না, আমারে বলতি তুই, আমি তোর কাজ দিতাম। কিছু দেখছস? আমি দেখছি আপনি আপার আদর করে মনে করছি। সব দেখে বলিস। ও কি হয় আমার জানোস? আপন ছোট বোন, আমার বন্ধুর একদম ছোট বোনের মতো। কিরে কি ঝাড়ু করছে এগুলা? ঝাড়ু আগাছি কোন লেগেছে? যার দাম 70 টাকা। আরে ফকিরনি কি বাড়িতে কাজ করছে রে? 200 টাকা, দুইটা ঝাড়ু কিনবি বুঝছস? একটা নিয়ে তোর বাড়িতে রাখবি আর একটা এই বাড়িতে রাখবি, আর বাকিটা তোর বকছি। ঝাড়ু কিনে দিতে পারো না? তুই এখানে কি করতেছিস? আমি তো তোমার প্রেমের টানে এখানে চলে আসছি। আমি তো জানতাম যে আমি যেখানে যেখানে যাবো সেখানেই তুই চলে আসবি। তুমি এক শহর ছেড়ে অন্য শহরে চলে আসছো, তুমি কি ভাবছো আমি তোমাকে খুঁজে পাবো না? আমি ঠিকই তোমাকে খুঁজে পাইছি। তোকে এই বাড়িতে ঢুকতে দিছে কে? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, গেটের চাবিটাও আমার কাছে আছে। আমি তো পার্মানেন্টলি তোমার নিচে চলে আসছি। আর তুমি তো জানো তোমার নিচে থাকতে আমার কি যে ভালো লাগে। আমার না ইচ্ছা করতেছে তোর বুকে পাড়া দিয়ে তোকে মারা ফেলতে। তোমার পায়ের নিচেই আমার ঠাঁই হোক। দাঁড়া, তোকে জুতো দিয়ে মারো, কতদিন তোমার মায়ের খাই না, আর তোমার কোনো স্মৃতিও আমার কাছে আর অবশিষ্ট নাই। তুমি আজকে জুতাটা মারো, এই জুতাটা আমি আজকে বুকে জড়ায় ধরে তারপরে ঘুমাবো, একটা শান্তির ঘুম। আও থ্যাঙ্কস জুতাটা মারার জন্য। তোমার পায়ের ছোঁয়া পেয়ে গেলাম, দেখছো? আজকে রাতে একটা শান্তির ঘুম হবে আমার। আর তুমি যে পানি মারবো এটা আমাকে আগে বললা না কেন? তাহলে খালি গায়ে আসতাম, একটা টাওয়াল জড়ায় তুমি ভিজিয়ে দিতা, গোসলটা হয়ে যেত। কি রোমান্টিক মোমেন্ট, তাই না বলো? তুই দাঁড়া, আমি আসতেছি। দাঁড়া, কোথাও যাবি না, দাঁড়া। আসো, আমি তো তোমার জন্য ওয়েট করতেছি। ও মাই গড। স্যান্ডেল দিয়ে আমার। তুই এত দুপুর কোথা থেকে আসছিস? এটাই তো আমারও কোয়েশ্চেন। তুমি একদিন কোথায় ছিলা? চিটাং থেকে হুট করে চলে আসলা, তারপরে ফেসবুকে আমি ব্লক, আমার নাম্বার ব্লক করা, ফোনে তোমাকে কোথাও পাচ্ছি না। বুঝছি, নতুন মাল পেয়ে পুরান মাল ভুলে গেছো। নতুন মাল না, ওটা আমার জামাই। ওই একই রাতের অন্ধকার করে তুমি চলে আসছো, এইভাবে ডাকাতরা বিয়ে করে। এই ফালতু কথা একদম বলবি না। এখন এসব ফালতু কথাই মনে হবে তোমার কাছে। তুমি আমাকে টিস্যু পেপারের মতো, না টিস্যু পেপার না, টয়লেট পেপারের মতো ইউজ করে কমোডে ফেলে ফ্লাশ করে দিছো। আমি যে দিক দিয়ে শুয়ারেজ লাইন দিয়ে ভেসে চলে গেছি সেদিকে তোমার কোনো খেয়ালই নেই। বাড়িওয়ালার সাথে কথা বলে আসলাম। ভালো করছো, বাড়িওয়ালাকে বলে দাও যে আমরা এই মাসে বাসা ছেড়ে দেবো। কি বলো না বলো, আমি তো আরো 1 বছর এগ্রিমেন্ট করে আসলাম যে 1 বছরের মধ্যে বাসা ভাড়া সে বাড়াইতে পারবে না। আমি তো খুব খুশি। তুমি আমাকে না জানে কিভাবে এগ্রিমেন্ট করলা? এই
তুমি যখন এই বাসায় প্রথম আসছো এসে কি বলছো যে এত সুন্দর বাসা, এই বাসাটা যদি আমাদের নিজেদের হইতো কত ভালো হইতো। এখন এসে উল্টাপাল্টা কথা বলো কেন? সমস্যা কি? বাসা চেঞ্জ করতে চাও কেন? প্রতিবেশী খারাপ। প্রতিবেশী খারাপ না তুমি খারাপ? তুমি প্রতিবেশীর মাথায় বাড়ি মারছো কেন? আমি প্রতিবেশী মাথায় বাড়ি মারি নাই, পানি ফেলছি। ওই তো পানি দিয়ে বাড়ি মারছো। তুমি কি একটা জিনিস বুঝতেছো? এই যে প্রতিবেশীর মাথায় পানি দিয়ে বাড়ি মারতেছো, তারপরে আমাদের গাড়িতে স্ক্র্যাচ পড়লো, এগুলো মানে কি? এগুলো মানে আমাদের চারপাশে শনি ঘুরতেছে, এই জন্য সৎকা দিতে হবে। এই সৎকা দেওয়ার জন্য আমি আমাদের প্রতিবেশীকে দাওয়াত দিছি, তারা আসবে কালকে খাইতে, তাদের আমরা খাওয়াই দিব। সৎকা গরিব মানুষকে দেয়, প্রতিবেশীদেরকে কেন দিবা? আরে ওরা দুইজন গরিবই বলা যায়। সামিয়া আমার ছোট বোনের মতো, ও ওর হাজবেন্ড নিয়ে আসবে, খাওয়াই দিব। কিন্তু আমার ছোট বোন কোত্থেকে আসলো? আরে সামিয়ারে চিনো না তুমি? সামিয়ার কথা তোমাকে বলি নাই? আরে আমার ছোট বোনের মতো, একদম ছোট দেখছি, হাতে পায়ে বড় হয়ে গেছে, এখন বিয়ে হয়ে গেছে, রিপনের বোন। খুব ভালো হয়েছে, আমি কালকে নাই, আমার কাজ আছে। কি শরীর তার হতো তুমি? কালকে তোমার অফ ডে, তোমার কাজ আছে মানে? আমি তো জানি কালকে তোমার কাজ নাই, সারাদিন বাসায় থাকবা। যখনই ওদেরকে দাওয়াত দেওয়ার কথা বললাম, তুমি হঠাৎ করে কেন বললা যে তোমার কাজ আছে? সমস্যা কি বলো তো? এই দিকে তাকাও। কি? আরে কি? ওই সামিয়ার হাজবেন্ড অনেক, ওর সাথে তোমার সম্পর্ক কি? কোনো পূর্ব শত্রুতা আছে না? সত্যি করে কথা বলো, আমার দিকে তাকায় বলো, কি সমস্যা কি? অ্যান্সার করো নাহলে দাওয়াত দাও, অ্যান্সার করো নাহলে দাওয়াত দাও, অ্যান্সার করো নাহলে দাওয়াত দাও। দাও দাও দাও। আচ্ছা ঠিক আছে, দাওয়াত দিতেছি, কিন্তু সমস্যা আছে কোনো জায়গায়? না না, সমস্যা নেই, আমি ওই ছেলেকে চিনি তো না। শিওর তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে সুন্দরভাবে রান্না বান্না করো, ওরা আসুক, খাওয়া দাওয়া করবে। আচ্ছা তুমি শিওর ওরা আগে কোথাও দেখছো এই বাসায় আসার আগে? আরে না, আমি মনে করার আমি চেষ্টা করো। আমি শিওর। আমি কার সাথে চ্যাট করো? আরে আমি ঠিক আছে, মুভি দেখো, প্যাচ গো, চলো মুভি বেশি দেখবা না। আরে তুমিও দেখো, কই যাও? দোতলার যে ভাবি না, খুব সুন্দরী কিন্তু, মাশাআল্লাহ, অনেক স্মার্ট, অনেক স্মার্ট। তবে তোমার থেকে একটু কম। তোমার সাথে আমার কোনো কথা নাই, আমার সাথে কথা হচ্ছে অনেকের, ওকে সারপ্রাইজ দিতে আসছি। যাও চা নিয়ে এসো। অনেক, কি অবস্থা, কেমন আছো? তো ভাই, বসো। ভাবি ভালো আছে? ভালো আছে, ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। তুমি আগ করে চা আসো কেন? যাও না, চা নিয়ে আসো। আরে হ্যাঁ, ভাই আসছে, একটু চাটা বানাই নিয়ে আসো। যাও 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 যাও। কি ভাই, কোনো সমস্যা নাকি? কোনো সমস্যা নাই, এমনি কুশলাদি বিনিময় করতে আসছি। আচ্ছা। আচ্ছা, তোমার কি একটাবার জানতে ইচ্ছে করে নাই তোমার বউয়ের স্কুল লাইফটা কেমন কাটছে, তার কলেজ লাইফটা কেমন কাটছে, সে ভার্সিটি লাইফে কি কি করছে, এগুলো কি জানতে ইচ্ছে করে নাই? এগুলো আমি নিজে দাঁড়ায় থেকে দেখছি, সামনে থেকে। হ্যাঁ জানি তো, আমাকে তো এগুলিও সব বলছে। আরে তুমি কি বলবা মিয়া, আমি তোমাকে বলবো, কারণ ওর লাইফের সব সময় আমি আমার কথা শুনলে বুঝবা যে তোমার বউ কেমন ছিল। তুমি কি কখনো খোঁজ নিয়ে দেখছো যে তোমার বউয়ের কাছে কয়টা বস্তা আছে? কিসের বস্তা ভাই? দেখছো? আসল জিনিস জানো না, চিঠির বস্তা। ওরে ছেলেরা এত পছন্দ করতো, সবাই চিঠি দিতে আসছো, কিন্তু চিঠি দিতে আসলে লাভ কি? আমি মাঝখানে পাহাড় হয়ে দাঁড়াইতাম। যেই ছেলে চিঠি দিত তাকে দুই গালে মনে করো 4টা চর দিয়ে বিদায় করত। এই যে এরকম একটা ফ্রেশ সতী সাবৃত্তি বউ পাইছো, কার জন্য পাইছো? শুধুমাত্র আমার জন্য পাইছো, কারণ আমি তাকে একদম এইভাবে রাখছি, তাকে ঠিক মতো দেখে রাখছি, কারোর সাথে মিশতে দিই নাই, কিছু করতে দিই নাই। বুঝছো ব্যাপারটা? হ্যাঁ, এইটা তো একটু হবেই, আমার বউটা তো মাশাআল্লাহ সুন্দরী, ছেলেরা একটু পিছনে পিছনে ঘুরবে, এটাই স্বাভাবিক। আমি যখন ইয়াং ছিলাম, আমি কিন্তু অনেক মেয়েদের পিছনে ঘুরছি, বুঝছেন? ওরে বাবা, তুমিও তো দুষ্ট আছো। এসব কথা বইলে আসলে লাভ নাই, তোমাকে কিছু প্রমাণ দেখাইতে হবে, দেখাইলে বুঝতে পারবা যে আমরা কত ক্লোজ ছিলাম। ছবি দেখাই বুঝতে পারবা, দাঁড়াও দেখি। আরে রাখো তোমার চা, তোমার জামাইয়ের এখন একটা জিনিস দেখাইতেছি প্রমাণ সহ। আরে কি ছবি দেখাবো তোমার আমার? দাঁড়াও না, আগে ওরে দেখাইতে দাও। আরে দাঁড়াও, এই দেখো তোমার বউ আমার কোলে বসে আছে, দেখো এই যে। ছি 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 ছি, আমি কোনোদিন চিন্তাও করি নাই সামিয়া। ছি, তুমি ভাইয়ার কোলে হাফ প্যান্ট পরে বসে আছো?
কি উদ্ভট লাগতেছে ওটা, তাই না ভাই? আরে সুইট লাগতেছে বেশি, উদ্ভট কেন বলো? ওহ দেখো, যে কথা বলতে আসছি সেই কথাই ভুলে গেছি। বল। সারপ্রাইজটা কি জানো? সারপ্রাইজটা হচ্ছে কালকে আমাদের বাসায় তোমাদের দাওয়াত। হ্যাঁ, আমাদের দাওয়াত? ভাবি দাওয়াত দিছে? হ্যাঁ, তোমার ভাবি তো আমাকে ঠেলে পাঠালো, যা ওদের দাওয়াত দিয়ে আসো। শোনো না, আমার প্রচণ্ড শরীর খারাপ, আমি যেতে পারবো না। আরে রাখো তোমার শরীর খারাপ, ভাবি দাওয়াত দিছে, আমাদের তো যেতেই হবে ভাইয়া। আমরা কিন্তু অবশ্যই আসবো, একদম টাইমের আগে আগে পৌঁছে যাবো। আচ্ছা বাদ দাও, বেড়াইলে সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি গেলাম, অবশ্যই চলে আসো কিন্তু। তোমার চাটা খুবই বাজে হয়েছে। ভাবি এটা আপনার জন্য, ফুলের জন্য ফুল। মাশাআল্লাহ, আপনাকে কি যে দারুণ লাগতেছে ভাবি, দেখো না কি সুন্দর কাজল কালো টানা টানা চোখ, দেখলেই প্রেম করতে ইচ্ছে করে। প্লিজ প্লিজ টেক ইট। ভাবি, ও কিন্তু সব সময় এরকম ফ্লার্ট করে, আপনি আবার সিরিয়াসলি নিয়েন না। ও আপনার দিকে এরকমভাবে লুক দিবে, আপনার মনে হবে ও আপনাকে সত্যি সত্যি এখনই প্রপোজ করে ফেলতেছে, কিন্তু ভাবি এরকম কোনো কিছুই না। ও শুধুমাত্র আমাকেই ভালোবাসে, তাই না? একদিন কি করছে জানেন ভাবি, আমার একটা আনমেরিড ফ্রেন্ডের দিকে এমনভাবে লুক দিছে, আমার ওই ফ্রেন্ড তো ভাবছে এখনই মনে হয় প্রপোজ করে ফেলবে। কিন্তু ও তো আর জানে না যে আমার হাজবেন্ড আমাকে সব কিছু আগে থেকেই বলে দেয়, তাই না? সব বলে দেয়, তাই না? হ্যাঁ, সব কিছু বলে দেয় ভাবি। তারপর আমার ওই বান্ধবী কী করছে জানেন, আমাকে রাতের বেলায় ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তোর জামাইকে সাবধানে রাখিস, তোর জামাইয়ের চোখ ভালো না। এটা কোনো কথা ভাবি বলেন? আমার জামাইকে তো আমি চিনি, আমি যদি ওর পাশে না থাকি ও কোনো মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না। আপনার দিকে কখনো তাকাইছে ভাবি? আপনি বলেন। আমার হাজবেন্ড তো অনেক লয়াল। হ্যাঁ, অনেক লয়াল, শুধু মাঝে মধ্যে একটু ফ্লার্ট করে। এই কার সাথে কথা? এই তোমরা চলে আসছো? আমার গেস্ট চলে আসছে আর তাদেরকে তুমি বাইরে দাঁড় করে রাখছো, আমাকে ডাক দিবা না? আসো আসো, ভিতরে আসো। এই ছোট বোন কেমন আছিস? আয় আয় ভিতরে আয়। ভাবি চলুন। তুমি আমাকে মারলা কেন? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউর হ্যান্ড। হাত না হয় কন্ট্রোল করলাম, কিন্তু মনটা কিভাবে কন্ট্রোল করবো? তোমার এই যে দিলাম, খা ভালো করে খা। ওকে দিলাম না যে? আরে আমার বন্ধুর ছোট বোন যে কত রোমান্টিক তুমি জানো? ও না খাওয়াই দিলে অনেক তো খাই না। আমি তোমাকে কতবার বলছি কিন্তু তুমি তো আমার কথা বিশ্বাস করো নাই। এবার দেখো সামনে সামনে। ভাইয়া, আপনি তো আমাকে একদম লজ্জায় ফেলে লজ্জা পায় এখন? লজ্জা পাওয়ার কি আছে? তোমার তো সবকিছু দেখছি, এখন জামাইরে খাওয়াই দিয়ে দেখলে সমস্যা কি? দেখছো কি সুইট লাগতেছে? এই দাঁড়াও তো, তোমাদের একটা ছবি তুলে রাখি। খাওয়া যাও, খাওয়া যাও। এই তো ঠিক আছে, রেডি? আগর থাকো। হ্যাঁ, বাহ, এই দেখো কি সুন্দর লাগতেছে দুজনকে। তোমার তো কতবার বলছি যে খাওয়া যাও আমাকে, না শুধু একা একা খাও, গপ গপ করে। আচ্ছা দাও দিচ্ছি। লাজবাব, এত সুস্বাদু রান্না আমি অনেক বছর পরে খেলাম ভাবি। এই রান্নাটা যে করছে সে নিশ্চয়ই অনেক সুন্দর, তার হাতটাও অনেক সুন্দর, আর সেই মানুষটা নিশ্চয়ই আমাদের ভাবি। ভাবি না, হাতটা একটু দেখতে পারি? আরে কি করতেছো? এই হাত ধরলে তো হবে না, রান্না করছে টুনি, টুনির হাত ধরতে হবে তোমার। কিন্তু টুনি তো বাসায় চলে গেছে, কালকে আসলে তারপরে এসে হাত ধরে বসে থাকবে। আই কি সমস্যা কি? সমস্যা আমার না, সমস্যা তো তোমার, তোমার গাড়িতে সমস্যা। চলো আমি তোমাকে নামাই দিচ্ছি। কোনো দরকার নেই, ঠিক হয়ে যাবে।
আর কখন ঠিক হবে? আমি সকালবেলা ব্রাশ করতে করতে দেখছি তুমি গাড়ি ঠিক করতেছো, তারপর আমি গোসল করছি, ব্রেকফাস্ট করছি, রেডি হয়েছি, আমি অফিসে যাচ্ছি, তুমি এখনো গাড়ি ঠিক করতেছো। আই থিঙ্ক আমি অফিস থেকে আসার সময়ও দেখবো যে তুমি গাড়িটাই ঠিক করতেছো। তার চেয়ে বেটার চলো আমি তোমাকে আগেই দিই, অফিসে লেট হয়ে যাচ্ছে না? চলো। কোনো দরকার নেই, আমি তোমার থেকে লিফট নিব না। আরে আগে তো এটিসিসির বাইক ছিল, তখন বসতে চেতে না, ফাইন, বুঝলাম। তখন একটা ছোট বাইক ছিল, বসতে অসুবিধা হতো, সারাদিন আমারে বকতা যে একটা বটবটি চালাও, একটা ভালো বাইক কেন কিনো না। তোমার তো অনেক দিনের স্বপ্নই ছিল যে আমার একটা ভালো বাইক হবে, বাইক অনেক স্পিডে চলবে, তুমি আমার পেছনের সিটে বসবা, তোমার চুল বাতাসে উড়বে, আর আমি আস্তে আস্তে করে ব্রেক করব, আর তুমি আমাকে বলবা উফ অনেক আস্তে আস্তে। এনিওয়েজ, আমার এই বাইকটা কিন্তু 150 সিসি, এটা অনেক জোরে চলে। তুমি যখন পেছনে বসবা আমাকে কিন্তু একটু জড়িয়ে ধরে টাইট করে ধরে বসতে হবে, হ্যাঁ, না হলে দেখা যাবে আমি যখন ব্রেক করব তুমি নাই, তুমি কই, তুমি শূন্যে। দরকার পড়লে সিএনজি নিয়ে যাবো, তাও তোমার সাথে যাবো। আরে তুমি ধরে নাও যে তুমি তোমার এক্স এর বাইকে করে যাচ্ছ না, তুমি তোমার প্রতিবেশীর বাইকে করে অফিস পর্যন্ত যাচ্ছ। ভেবে নাও যে এই আপাতত পৃথিবীতে আর কোনো যানবাহন নাই, তাহলে তো হইলো। ওপস, সরি 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 মিস্টেক, সরি, তো ভুলেই গেছিলাম। তুমি যদি আমার বাইকের পেছনের সিটে বসো, আমাকে জড়িয়ে ধরো, তাহলে তো তোমার তো আবার ফিল চলে আসবে, তখন তো একটা ঝামেলা হয়ে যাবে, পরকীয়া করা শুরু করবা তুমি, এই ভয়ে তুমি উঠতে চাচ্ছ না। আই আন্ডারস্ট্যান্ড। সরি, আমার তোমাকে ধরার পর ফিল কেন আসবে? আর আমার জামাই কি তোমার থেকে দেখতে কম সুন্দর যে তোমাকে দেখলে আমার ফিল চলে আসবে? আমি তো শুধু তোমার ওয়াইফের কথা চিন্তা করে বাইকে উঠতেছিলাম। আরে বেচারি কি কষ্ট পাবে জানবে। ও জানো ভাবি কি বলতেছে? ভাবি বলে যে ভাবি নাকি আমার বাইকে করে যদি অফিস পর্যন্ত যায় তাহলে তুমি নাকি খুব মাইন্ড করবা। বলো জান, তুমি কি মাইন্ড করবা? একদমই না। আর ভাবি, ও কিন্তু আপনার সাথে অনেক দুষ্টামি করবে, আপনি কিন্তু কোনো মাইন্ড করবেন না। আরেকটা কথা শুনেন, আপনি কিন্তু ওকে জোরে শক্ত করে জড়িয়ে তারপর ধরবেন, ও কিন্তু অনেক জোরে চালায়। আর তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি ভাবিকে জোর করে নিয়ে যাও। ইটস ওকে ভাবি। যান না ভাবি, ওঠো 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 ওঠো। আরে ওঠো। ভাইয়া শোনো, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো, তুমি কি একটু সিঁড়িতে আসতে পারবা? এত রাতে ভাই? আরে ভাই দরকার আছে, তুমি একটু সিঁড়িতে আসো না, তোমাকে একটা জিনিস দেখাবো। আচ্ছা ঠিক আছে, আসছি। আসো। এই একটু থাকো, আসতেছি। এই শোনো, এত রাতে কই যাও তুমি? আরে সজল ভাই একটু ডাকছে, সেই সামনে যাবো, আসতেছি। এখন সজল ভাইয়ের এখানে সিঁড়ির সামনে গিয়ে কি করবা? সজল ভাইয়ের অভ্যাস ভালো না, সজল ভাই বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, এগুলো তো তোমার উপর তারপর এফেক্ট পড়বে। তুমি তো এগুলো কিছুই খাও না, তুমি বিড়িও খাও না, সিগারেটও খাও না, গাঁজাও খাও না। সজল ভাইয়ের সাথে মিশে তুমি কি করবা? হ্যাঁ, সজল ভাইয়ের সাথে একদম মিশবে না। আর তুমি তো সজল ভাইয়ের চিনো না, আমি চিনি সজল ভাইকে। সজল ভাই আমার ভাইয়ের বন্ধু ছিল। তুমি সজল ভাইয়ের এখানে যাবা না। আর যদি তোমার সজল ভাইয়ের এখানে যেতে হয়, তুমি আজকে আমার লাশের উপর দিয়ে যাবা। কে বুঝতেছে দেখি? আরে সজল ভাই, কি হইলো আজকে আমি বুঝলাম না কিছু। সেরকম তাকায় আছো কেন আমার দিকে? জীবনে দেখো নাই আমাকে? হ্যাঁ দেখছি তো আজকে একটু নতুন ভাবে দেখলাম। কি হয়েছে তোমার? দাঁড়াও, আমি একটু আসতেছি। আরে বিয়ের সাথে একটু কথা আছে আমার, দাঁড়াও। অনেক জ্বর, দেখো তোমার প্রত্যেক রাত্রে জ্বর উঠে থাকে, সরো। অনেক জ্বর, যাই না। আচ্ছা ঠিক আছে, না গেলাম, থাকো। কই জ্বর আছে? অনেক জ্বর। তুমি প্লিজ আমার সংসারে কোনো আগুন লাগাও না, ওকে? এবার আমাকে বক্সটা দিয়ে দাও।
আই প্রমিস আমি কাউকে কিছু বলবো না, তোমার কোনো ক্ষতি করবো না। দাও। আমি লাভ ছাড়া কিচ্ছু বুঝি না, লস তো অনেক পরের বিষয়। আচ্ছা তুমি কি চাও? তুমি আমার সাথে প্রেম করো। আচ্ছা চলো একটা ডিলে আসি আমরা। তুমি যতবার আমার সাথে প্রেম করবা ততবার আমি আমাদের মেমোরিজ থেকে একটা করে মেমোরিজ তোমাকে দিয়ে যাব। যেদিন আমাদের মেমোরি শেষ হয়ে যাবে সেদিন তুমিও আমার মেমোরি থেকে চলে যাবে। কি বিশ্বাস হচ্ছে না? না ওকে, এনো এই চুরিটা অ্যাডভান্স দিয়ে গেলাম। তোমার কি মাথাটা সব খারাপ হয়ে গেছে? তুমি কি ভুলে গেছো তোমার সাথে আমার কেন ব্রেকআপ হয়েছিল? মনে করাই দিব? তুমি আমার সাথে প্রেম করার সময় আমার বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করছো। করবো না? মেয়েটা আমাকে জোর করতেছিল, মেয়েটা এত করে বলতেছিল, আমি মেয়েটাকে না করতে পারতেছিলাম না। আর আমি তো আমাদের এক বস্তা ভালোবাসা থেকে ওকে জাস্ট এক চিমটি ভালোবাসা দিছি, তাই না? তাতে কি হয়েছে বলো? আর আমি তো ওর সাথে ভালোবাসার অভিনয় করছি। আমি কি সত্যি সত্যি ওকে ভালোবাসছি? আমি তো ওকে কত আদর করছি, কত ভালোবাসছি, কত গিফট দিছি। আমি কি ওকে কখনো গিফট দিছি বলো? আর তুমি যে আমার কাজিনের সাথে 15 দিন ফোনে কথা বলছো ওইটা? আরে মেয়েটা সুইসাইড করতে যাচ্ছিল, আমি ফোন করে বাঁচাই দিছি ওকে। তোমার তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত। যাই হোক, আমি ওর সাথে প্রেমের অভিনয় করছি আর মেয়েটা তাতেও অনেক খুশি ছিল। মেয়েটা তো খুব বেশি কিছু চায়নি আমার কাছ থেকে, তাই না? কি ব্যাপার, দরজা খোলা রাখছো কেন? ছোট্ট ঢুক। আপনি? আচ্ছা, আমার বাসায় আমি আসবো না? আপনার বাসায় আমি আসবো না কেন? সারপ্রাইজ। সারপ্রাইজ? কাকে সারপ্রাইজ দিতে আসছো? আমার বউকে। তো তোমার বউ কি আমাদের বাসায় থাকে? তোমার বউকে সারপ্রাইজ দিতে হলে তো তোমাদের বাসায় যেতে হবে। এক্সপিরিয়েন্স মানে আপনার বউ মানে আমার ভাবি, উনি তো অনেক এক্সপিরিয়েন্স, তাই না? তো ওনার কাছ থেকে আমি পরামর্শ নিতে আসছিলাম। কি সারপ্রাইজ এগুলো? কি এটাই তো সারপ্রাইজ। মানে ভাবি আমাকে বলছে যে তুমি সামিয়ার সাথে যখন প্রেম করতে তখন তোমাদের যত মেমোরিজ ছিল সবগুলো এক এক করে একটা জায়গায় রেখে তারপর একটা বক্সের মধ্যে র্যাপ ট্যাপ করে সুন্দর করে একটা সারপ্রাইজ বক্স সাজায় রাখতে। ভাবি সারপ্রাইজটা সুন্দর হয়েছে না? হ্যাঁ। তুমি বিয়ের আগে আবার সামিয়ার সাথে প্রেমও করছো? হ্যাঁ। দেখি তো কি সারপ্রাইজ। তোমার মানুষের পার্সোনাল জিনিস দেখতে হচ্ছে কেন? আরে কি না না তোমার আই ভাইয়া আপনার আর কোনো কিছু লাগবে? লাগবে। আর একটা চার্জার দরকার ছিল, মানে ওই আমার বউটা বাড়ি চলে গেছে, তো ও যাওয়ার সময় চার্জারটা নিয়ে গেছে। তো আপনাদের দুজনে তো দুটো চার্জার আছে, আই থিঙ্ক একটা দিলে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দিচ্ছি, এত কথা বলার কি দরকার? এনে দিচ্ছি। তুই যদি আমার জামাইকে আমাদের আগে প্রেমের কথা বলিস আমি কিন্তু তোকে মাইরে ফেলবো। কেন বলবো আমি ভাইয়াকে? ভাইয়া তো বাইরের মানুষ, বাইরের মানুষকে কি এত কথা বলা যায়? অনেক আমাকে একটা বক্স দিয়েছে চিঠি সহ। সেই বক্সের মধ্যে আমি একটা ফ্রেগরেন্স পাইছি। সেই ফ্রেগরেন্স খুঁজতে 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 ফাইনালি আমি এটা পেয়ে গেছি এটার ভিতরে। বুঝতে পারছো? এটার সাথে ওটা মিলে যায়। এখন কথা হচ্ছে, তুমি তো ওই একটা পারফিউম ছাড়া আর কোনো পারফিউম ইউজ করো না, কারণ তোমার নাকি অন্য পারফিউমে অ্যালার্জি হয়। এখন ঘটনা কি দাঁড়াইতেছে, এই পারফিউমের গন্ধের সাথে অনেকের ওই বক্সের যে ফ্রেগরেন্সটা সেটার একটা রিলেশন আছে না? আবার এমন হতে পারে একই পারফিউম তো অনেক মানুষ ইউজ করে, অনেকের বউ ইউজ করতে পারে। এখন অনেকের বউ যে ইউজ করে এই ফ্রেগরেন্সটা নেওয়ার জন্য আমি কি অনেকের বউর সামনে গিয়ে করাটা কি ঠিক হবে? সব থেকে সন্দেহের ব্যাপার হচ্ছে, প্রথম থেকে দেখতেছি অনেকের সাথে তোমার একটা লাগিয়ে আছে। তুমি ওর মাথায় পানি মারছো, তারপরে ও যখন আমাদের বাসায় দাওয়াত খেতে আসবে তুমি তাকে আসতে দিতে চাও নাই। কারণটা কি? এখানে তো একটা রহস্য লুকায় আছে। এই রহস্যের সমাধান তোমাকেই করতে হবে, বলো। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন?
তোমাকে আগেই বলতে চাইছিলাম, কিন্তু আমি অনেক ভয় পাচ্ছি দেখে বলতে পারি নাই। আমার অনেক আগেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু বলো পাস নিয়ে কখনো ঘাটাঘাটি করা উচিত না। আসলে ওই যে ওরা আমার এক্স ছিল। অনেক তোমার এক্স বয়ফ্রেন্ড? বেবি আই এম সো সরি, আমি তোমাকে অনেক আগেই বলতে চাইছিলাম, কিন্তু আরামজাদা আমার বাসার নিচে এসে উঠছে। আচ্ছা তুমি বলো, পুরো ঢাকা শহরে কি জায়গার অভাব পড়ছে যে ওরা আমার বাসার নিচে আসতে হবে? আমাকে যে কি জ্বালাইতেছে আল্লাহ, আমি কি বলবো? বেবি প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কোনোদিন তোমার কোনো মিথ্যা কথা বলবো না। মানুষের লাইফে পাস্ট থাকতেই পারে, আর মেয়েদের তো মিনিমাম 5টা বয়ফ্রেন্ড থাকতেই পারে। তার মধ্যে তোমার একটা বয়ফ্রেন্ড আছে, এত কষ্ট পাওয়ার কিছু নয়। আমি তো ভাবছিলাম আমার বউ যে সুন্দর, আমার বউর বয়ফ্রেন্ড থাকতো 15টা, তা তো অস্বাভাবিক না, সেখানে একটা, এটা কোনো ব্যাপার হইলো? যদি বয়ফ্রেন্ড না থাকতো আমি তো আরো টেনশনে পড়ে যেতাম যে বিয়ে করে আমি ঠকলাম নাকি। তুমি টেনশন করো না, টেনশন করো না, থাক। যাক, সত্যি কথা বলে দিছো, খুব ভালো লাগছে। আমি কি আমার এক্স গার্লফ্রেন্ডের কথা বলে দিব? না না বাবা, কোনো দরকার নেই, ধরা খায় গেলে তখন বলবো না। আমি আর এগুলো তোমার সাথে কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমি সব সত্যি কথা বলবো। কে মেসেজ পাঠাইছে? এই তো আমাদের সজল ভাই টেক্সট করছে। কি টেক্সট করছে দেখি? আরে আমাকে টেক্সট করছে, আমিই দেখি, তুমি কেন দেখো? আমি দেখলে কি প্রবলেম? দাও আমি দেখছি। শোনা মিমে পাঠাইছে। আচ্ছা আমি দেখলে তো কোনো আমি প্রবলেম নাই। বুঝি না, সজল ভাইয়ের টেক্সট দেখলে তুমি এত কিউরিয়াস হয়ে যাও কেন? সেই দিন সজল ভাইয়ের টেক্সট দেখে আমার সাথে কি 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 রকম যেন বিহেভ করলা তুমি আমার সাথে, আজকে এত কিউরিয়াসিটি দেখাচ্ছ, কি ঘটনা কি? হ্যাঁ আই এম সরি, তোমার সাথে বিয়ে হয়েছে এতদিন হয়ে গেছে, কিন্তু আমি তোমার কাছে একটা জিনিস হাইড করে গেছি। বিয়ের আগে সজল ভাইয়ের সাথে আমার 2 বছরের রিলেশন ছিল। ও রিলেশন আগে বলবো না, রিলেশন তো আজ আমি জানি, তোমার বড় ভাইয়ের বন্ধু না? আর ওই রিলেশন না, আমাদের ইন্টিমেট রিলেশন ছিল। কি করছো তোমরা? তুমি যা ভাবতেছো তাই না, মানে আমরা লিটন ভাইয়ের ফ্ল্যাটেও গেছি, অনেকবার গেছি, কিন্তু বিশ্বাস করো কিচ্ছু করি নাই, বিশ্বাস করো। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আমার এগুলো করা একদম ঠিক হয় নাই। তুমি আমাকে শাস্তি দাও, তুমি আমাকে যে শাস্তি দিবা আমি সেই শাস্তি মাথা পেতে নেব। বলো আমার কি করতে হবে? হ্যাঁ ঠিক আছে, পাস্টে যা করছো সেগুলো নিয়ে তো এখন কথা বলে লাভ নাই। পাস্ট ইজ পাস্ট, সবারই পাস্ট থাকে, আমারও পাস্ট। আমি তো জানি তোমার কোনো ব্যাড পাস্ট নাই, তোমার পাস্ট তো অনেক ফ্রেশ, তুমি তো ইনটেক, তো জানি, কিন্তু আমার পাস্ট তো ভালো না। সব আমার মধ্যে অনেক ঝামেলা আছে। ভাইয়া ওই কি জন্য বলার জন্য ডাকছিলেন আমাকে? ও না, কিছু না। আচ্ছা তুমি যেন কি বলতে চাইছিলা বলো তো? ওইটাও তেমন কিছু না, থাক। এই তুমি কিন্তু আমাকে বলো নাই কখনো যে তুমি চুয়েটে পড়তা। হ্যাঁ চুয়েটে পড়তাম আর কি, তবে আপনাকে থ্যাঙ্কস, আপনি আমার বিয়েতে আসেন নাই, খুব ভালো করছেন। আপনি বিয়েতে আসলে আমার বিয়েটাই মনে হয় হইতো না। থাক এসব বাদ দাও, পুরনো ইতিহাস টেনে লাভ কি? কেঁচো করতে গিয়ে আবার কি না কি বের হয়ে যায়। কেঁচো আছে কেঁচোর জায়গায় থাক, সমস্যা কি? ও ভালো কথা ভাইয়া, আপনার চার্জারটা এটার আমার ফোনের পোর্টের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। সমস্যা নাই, রেখে দাও, আমার কাছে স্পেয়ার আছে। না ভাই, যার যার জিনিস তার কাছে থাকাই ভালো।